আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি লন্ডন থেকে চলে এসেছি গত ৩ দিন হচ্ছে। আসার পর আমি সিরাজগঞ্জে এসেছি। সিরাজগঞ্জ আমার শ্বশুরবাড়ি। আমার দেশের বাড়ি কুষ্টিয়া। তো সিরাজগঞ্জে আমি প্রায় ৩-৪ বছর আসি এখানে। তো আসার পরে আমি একটা জিনিস লক্ষ্য করি, বড়াল নদীর উপরে অবস্থিত এই একটা পুল দেখতে পাচ্ছি। এটা এখন দেখে মনে হচ্ছে খুবই নগণ্য, ছোটোখাটো একটা পুল, কিন্তু এটার ভূমিকা অনেক বেশি। আমি যদি এটা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে 1892 খ্রিস্টাব্দে। এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। আস্তে আস্তে এটার নাম হয় এলিয়ট ব্রিজ। এখন এলিয়ট ব্রিজের নামে খ্যাত এবং এখানকার অঞ্চলের লোকজন এটাকে বড় পুল নামেও চেনে থাকে। বৃষ্টির সম্মুখ পথেই আমরা একটি রেস্ট্রিকশন বার দেখতে পাচ্ছি, লোহার বার এটি। যে বৃষ্টির লংজিভিটি রক্ষার্থে এই বারটি দেওয়া হয়েছে, কারণ এটার উপর দিয়ে যদি ভারী যানবাহন চলাফেরা করে তাহলে বৃষ্টির লংজিভিটি রক্ষা হবে না। সেই জন্য বৃষ্টির রক্ষার্থে এই রেস্ট্রিকশন বার দেওয়া হয়েছে। যে লাইট যানবাহন চলাফেরা করে, লাইক মোটর বাইক, ভ্যান, রিক্সা এবং 4 হুইলারও চলাফেরা করে, ভারী যানবাহন চলাফেরা করতে দেওয়া হয় না। এই জন্য রেস্ট্রিকশন বার যেটা আমরা দেখি, তৎকালীন কর্মকর্তা মিস্টার বিটস নোবেলের নেতৃত্বে এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 1892 খ্রিস্টাব্দে। আমরা দেখতে পাচ্ছি এই ব্রিজের কোনো পিলার নেই, কিন্তু মানে অ্যাজ লাইক ঝুলন্ত সেতুর মতোই দেখা যাচ্ছে। শুনলে অবাক হবেন, এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু করতে তখন বরাদ্দ হয়েছিল মাত্র 1500 টাকা। সবথেকে কষ্টকর বিষয় কি, এই যে আমরা একটা খালই বলা যায়, খাল দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক বিশাল সুদীর্ঘ নদী ছিল। নদীর এপার ওপার চলাচল ছিল, স্টিমার দিয়ে লঞ্চ চলাচল করত। আমার শ্বশুরের মুখে শুনেছি আমি। এখানে কিন্তু একটা ব্যবসায়িক কেন্দ্র ছিল, ব্যবসা হতো এখানে। নদীর পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের একটা যাতায়াত ব্যবস্থা ছিল। দেখেই চোখকে যেন বিশ্বাস করাতে পারতেছি না, কারণ ঝুলন্ত সেতু আজ শত শত বছর ধরে একইভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। এই ব্রিজে ভিজিট করতে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন আসে এবং সময় পাস করে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা নাইস একটা এনভায়রনমেন্ট, বিকেলের এনভায়রনমেন্টটা খুবই ভালো। আমি তো আসলে প্রায় এখানে বসে থাকি। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর একটি গোধূলি বিকেল বৃষ্টির গায়ে মেখে আছে। ঈদের জন্য কিছু আলোকসজ্জার ব্যবস্থাপনা করা হয়েছে ব্রিজটির উপর। এই খাল দিয়ে যে এক সময় স্টিমার চলতো, জাহাজ চলতো, এখনকার প্রজন্ম কি বিশ্বাস করবে? আমিও কিন্তু বিশ্বাস করি নাই তেমনই। আমি মনে হচ্ছিল যে গল্প, কিন্তু গল্প না। আমার দাদা শ্বশুর বা তাদের প্রজন্মের লোকজন এখানে এসে ব্যবসা করত এবং আমার দাদা শ্বশুর এখানে এসে এখানে জায়গা কিনেছিল। সে দেখেছিল এখানে অনেক সমৃদ্ধ একটা জায়গা ছিল এবং এখানে ব্যবসা বাণিজ্য হতো। এই জন্য হয়তো তিনি তার সেই সেন্স ছিল তখন যে এখানে একটা জায়গা কিনলে এখানকার সমৃদ্ধ যে প্লেসগুলি আছে সেখানে সে ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবে এবং তার নেক্সট প্রজন্ম এখানে থাকলে সে হচ্ছে অনেক কিছু করতে পারবে। সো তার একটা দূরদর্শী প্ল্যান ছিল, সেই জন্য মনে হয় এখানে একটা জায়গা কিনেছিল।